এই জন্য নবীর সাথে দুশ্মনী করা, নবীকে সম্মানের ত্রুটি করা, নবীদেরকে অসম্মান করা, এটা ইহুদি সভ্যতা। কাদের সভ্যতা? ইহুদি সভ্যতা, যেটা আবার ঢুকছে আমাদের সমাজের ওয়াহাবিদের মধ্যে, সালাফিদের মধ্যে। এদের মধ্যে ঢুকছে নবীর প্রতি অসম্মান। তাই আমরা যখন মদিনা শরীফ জিয়ারতে যাই তখন দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একবারে চেহারা মোবারকের সামনে এসে নবীজিকে পেছনে রেখে এরা আমাদেরকে কমান্ড করে যে সামনে হাজির হো, সামনে যাও, সামনে যাও, খুব জোরে জোরে বলে। এই যে একজন উম্মত নবীজিকে পেছনে দিয়ে দাঁড়ানো, এটা কুফরি। এটা কি কুফর? এটা কোন মুসলমানের আচরণ না, এটা ইহুদিদের আচরণ। এবং ওয়াহাবিদের উত্থান হয়েছে ইহুদিদের মাধ্যমে। ওয়াহাবির হইল ইহুদিদের আরেকটা ভাষণ। মুসলমান দাঁড়িয়ে আছে, জুব্বা আছে, আয়াত আছে, হাদিস আছে, মসজিদ আছে, খেদমত আছে, কিন্তু এটা আরেকটা ইহুদি ভাষণ। কোন দিক থেকে? ইহুদিরা যেমন নবীদের সাথে বেয়াদবি করে, ওয়াহাবিরাও নবীদের সাথে বেয়াদবি করে। যেটা একবারে রওজা শরীফের পাশে গেলে দেখা যায় তারা কিভাবে কথা বলে। রওজার দিকে পা দিয়ে বসে থাকে, রওজার সাথে জোরে জোরে কথা বলে রওজার কাছে, আমার রওজাকে পেছনে দিয়ে বসে, এবং তারা বলে এখানে কি তোমরা এমন করো কেন?